আজ এঁচোড় আর ছোলার ডাল আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করবো। তাই আমি এঁচোড় আর ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, প্রথমে হাঁড়িতে দিয়ে সেদ্ধ করেছি। এইদিকে আমি কড়াইতে পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি। তবে ছোলার ডালটা কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দিয়ে এঁচোড়ের পানিটাকে গেলে দিয়েছি। এবার এই এঁচোড়, ছোলার ডাল, আলুটাকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটার সঙ্গে দিয়ে দিলাম। এবার এটা মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে দেবো শুধু আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো, আর কিছু দেবো না। আর লাস্টের দিকে হয়ে আসলে আমি একটু চিনি দিয়ে দেবো স্বাদ আনার জন্য। এটাকে খুব ভালো করে কষতে হবে, কিন্তু লঙ্কাটা একটু বেশি করে দেবেন যেন একটু ঝাল ঝাল হয় খেতে। এই চোখে তরকারিটা আপনারা করে দেবেন, খেতে খুব ভালো লাগবে। অল্প আলু দেবেন, 2-1টা। আমি একটা আলু দিয়েছি। দেখুন, এইভাবে কষে নিতে হবে। কষে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ এঁচোড়টা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে আছে। একটু ফুটে গেলে এটাকে ভালো করে ফুটে গেলে আমি জিরে গুঁড়ো আর চিনি দিয়ে নামিয়ে নেব। চিনিটা প্রচুর দেবেন না, অল্প 2-4টে দেবেন টেস্টের জন্য। কী সুন্দর রান্নাটা হয়েছে। জিরে গুঁড়ো দিচ্ছি, এটা ঘরে ভেজে রাখা জিরেকে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাকে দিলাম। এদিকে হাতের তলায় যে কটা চিনি আমি নিয়েছি এরকমই দেবেন। দিয়ে আবার উল্টে পাল্টে করে নিয়ে আপনার এটা অন্য কোনো জায়গাতেও নিয়ে নিতে পারেন, কিংবা এতেও রাখতে পারেন। আমি একটা হাঁড়ির মধ্যে এটাকে নিয়ে নিলাম। এই দেখুন কী সুন্দর রান্নাটা হয়েছে, দেখুন।